হ্যালো বন্ধুরা, শীতকালে তো ফুলকপি তোমাদের সবারই ফেভারিট, তাই না? কখনো কখনো মাছের সাথে খাওয়া হয়, কখনো কখনো ভাজা বা কখনো কখনো মিক্সড সবজি হিসেবেও কিন্তু এই ফুলকপি আমাদের বেস্ট। কিন্তু আজকে চলে এসেছি আমি ফুলকপির ভর্তা বানানোর জন্য। তো দেখতেই পেলে ফুলকপি ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত একটা ফুলকপি, যেটা কিনা আমি ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর সাথে নিয়েছি গোটা কয়েক রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। লঙ্কা তো অবশ্যই বেশি, কেন কি আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, সকাল সকাল খাবার আলু সেদ্ধ সাথে ফুলকপির ভর্তা ভীষণ জমে যাবে ব্যাপারটা, তাই না? তাই গরম করে আলু সেদ্ধগুলোই ভালোভাবে চটকে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে এখন আমি রসুন, পেঁয়াজ, লঙ্কা সমেত ভালো করে ভেজে নেব। আর ফুলকপিটা ফুলকপি যেটা দিয়েছি সেটা ভাতে সেদ্ধ দিয়েছি, সেটা নামিয়ে এখন ভালো করে চটকে দেবো হাতের সাহায্যে। তো দেখতেই পেলে এদিকে তোমার সাথে গল্প করতে করতে আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন ফুলকপির সাথে পেঁয়াজ, রসুন, লঙ্কা ভালো করে বেটে নেব। আর এদিকে আলু সেদ্ধ দেওয়ার জন্য কয়েকটা লঙ্কা ভেজে নিয়েছি, সেটাই উঠিয়ে নিচ্ছিলাম। এদিকে এখন বাটতে বাটতে সেদ্ধটাও মেখে নেব। তো যাই হোক, বাটা বা ভর্তা যে কোনো কিছুই কিন্তু হাতে বেটে খেতে শিলনোড়ায় বেটে খেতে ভীষণ টেস্ট লাগে। আমি যে ইউটিউবে এর ফুলকপি ভর্তার যে রেসিপিটা দেখেছি, সেটা কিন্তু মিক্সিতে বাটার ভিডিও দেখে চাই না তার স্বাদ কীরকম ছিল, কিন্তু শিলপাটায় বাটলে তার স্বাদটা কিন্তু অন্যরকমই লাগবে। আমার বাটাও হয়ে গিয়েছে। এখন সেই বাটাটাকে আমি ভালো করে কড়াইয়ে তেল দিয়ে ক্যাট করে ভেজে নেব। যেহেতু প্রথমেই লবণ বা হলুদ সেরকম কোনো কিছু দিইনি, তো এখন আমি এটাকে ভাজবো, প্লাস পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নেব। আর ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি এটা দলা পেকে না যাবে, আঠা আঠা হয়ে না যাবে। এখন কিন্তু জল জল আছে। ভাজার পরে দেখবে কালারটা, দেখতেই পেলে তো ভাজার পরে কালারটা ঠিক এরকম এসেছে আর কতটুকু হয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে আমার ভাজা কমপ্লিট। সকাল সকাল এক থালা গরম গরম ভাত, সাথে আলু সিদ্ধ, সাথে ফুলকপির ভর্তা, সত্যি কী বলবো, এক কথায় বলে না, দারুণ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।